ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক ভয়ঙ্কর অপরাধ, যা ব্যভিচার থেকেও জঘন্য। ইসলামে ব্যভিচার ও ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান প্রদান করার কথা রয়েছে, আর এই শাস্তি হলো 100 বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের শাস্তি দিতে তোমাদের মনে যেন উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ইসলামী আইনশাস্ত্র মোতাবেক ধর্ষণের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ। তবে অনেক ইসলামী স্কলার ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। এক হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে কোনরূপ শাস্তি দেননি, তবে ধর্ষণকারীকে হত্যার শাস্তি দেন এবং ব্যভিচারকারীর শাস্তি মৃত্যুদণ্ড না হলেও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত পুরুষ ও নারীর ক্ষেত্রে শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর, আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে 100 বেত্রাঘাত ও রজম। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষে ব্যভিচার সংঘটিত হয় আর অন্য পক্ষ হয় নির্যাতিত, তাই নির্যাতিতের কোনো শাস্তি নেই, কেবল অত্যাচারী ধর্ষকের শাস্তি হবে। ধর্ষণকারী একসঙ্গে দুটো অপরাধ সংঘটিত করে, 1 ব্যভিচার, 2 অন্যের শারীরিক এবং সামাজিক মর্যাদার ক্ষতি। এক্ষেত্রে প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি বরাদ্দ, আর যেহেতু একই সঙ্গে দ্বিতীয় আরেকটি অপরাধ সংঘটিত হলো, এজন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ষণকারীকে হত্যার শাস্তি দিয়েছিলেন। ধর্ষণ বা প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে, যাতে মানুষ এই শাস্তি সচক্ষে দেখতে পায়। প্রকাশ্যে শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এ ধরনের কোনো কাজ থেকে নিজেকে নিবৃত রাখতে চেষ্টা করবে। বাংলাদেশে সম্প্রতি বহু ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনামে হচ্ছে এবং এর কিছু কিছু ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছে। ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। অনেকে মনে করেন এই সামাজিক ব্যাধি রোধ করতে ইসলামী আইন প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা জরুরি। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।